রাজধানীর কাঁচা বাজারগুলোতে আবারও বেড়েছে সব ধরনের সবজির দাম। মাছ মাংসের দাম স্থিতিশীল থাকলেও সরবরাহ সংকটে ভোজ্য তেল আর ডজন প্রতি 20 টাকা থেকে 130 টাকায় বিক্রি হচ্ছে ডিম। বাজারে হিসাব মেলাতে নাভিশ্বাস ক্রেতাদের। বিস্তারিত মিফতা গালিবের রিপোর্টে। রাজধানীর কাঁচা বাজারগুলোতে আবারও বেড়েছে সব ধরনের সবজির দাম। চিচিঙ্গা, ঢেঁড়স, কচু, পটল, বেগুন সহ বাজারে আসা প্রত্যেকটি সবজি বিক্রি হচ্ছে 80 থেকে 120 টাকায়। ফলে অস্বস্তিতে বাজারে আসা ক্রেতারা। তুলনামূলক বেগুন আছে, এগুলোর দাম একটু বেশি আর কি। আর পেঁপের এখন সিজন না, তাও একটু 60 টাকা 50 টাকা বিক্রি হচ্ছে। সব জিনিসের দাম ঊর্ধ্বমুখী। এই কদিন আগে টমেটো কিনলাম 40 টাকা পেলাম, সেই টমেটো এখন 60 টাকা। আমরা যারা মধ্যবিত্ত চাকরিজীবী তাদের জন্য আসলে দুর্বিষহ জীবন যাপন করতে হচ্ছে এই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে। তাদের খুব দায় হয়, তাদের বেতনের তাদের খুব কষ্ট হয়। ওই যে যার টাকা আছে সে খাবে, যার টাকা নাই সে খেতে পারবে না, বাস এটাই। মাছ মাংসের দাম স্থিতিশীল থাকলেও প্রতি ডজন ডিম 20 টাকা বেড়ে 130 টাকায় বিক্রি হচ্ছে। আর ভোজ্য তেলের সরবরাহ না থাকায় বাজারের অধিকাংশ দোকানে মিলছে না তেল। আমরা যখন কোম্পানি ডিলারকে যখন আমরা প্রশ্ন করি, তখন ওনারা বলতেছে যে তেল আমাদেরকেও মেন কোম্পানি থেকে আমরা নগদ টাকা ছাড়া আমরা তেল পাচ্ছি না। রোজার পরেও 110 করে ব্যবসা সম্ভব ছিল, পরে আস্তে আস্তে প্রতিদিন একটু একটু করে বাড়তে বাড়তে এখন 130 এসে দাঁড়াইছে। কাস্টমার শুধু দাম শুনে এরপরে না সাহস করে না। যাদের লিমিটেড ইনকাম তারা কোনো অবস্থাতেই সার্ভাইভ করতে পারবে না। তো সামনে আরও দুর্যোগ আসছে, সবাই তো আতঙ্কে আছে। যে দেখেন না, তেলের গাড়িগুলি দাঁড়ানো মানে কি, তেলের দাম যখনই বাড়বে তখন দেখবেন একবার পরপর কতগুলো জিনিসের দাম বেড়ে যাবে। দ্রুত বাজার মনিটরিং করে নিত্য পণ্যের দাম নিয়ন্ত্রণের দাবি ক্রেতাদের। সবসময় বাজার মনিটরিং করা, এই জন্য স্পেশাল টিম থাকা, যেন অসাধুভাবে তারা মুনাফা করতে না পারে। মিফতা গালিব, জিটিভি নিউজ, ঢাকা।